আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনাকালীন সময়ে পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছো। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাণিজ্য শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শ্রেণী কার্যক্রমে আমি উম্মুল খায়ের ফাতেমা, প্রভাষক ব্যবস্থাপনা, তোমাদের সাথেই আছি। আজকে পাঠদান কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। আজকে পাঠে আমরা এই বিষয়ে আলোচনা করব। তোমরা অনুমান করতে পেরেছো আজকের আলোচনার বিষয়বস্তু কি হবে? আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের কর্মী সংস্থান অধ্যায়ের একটি ছোট বিষয় পদোন্নতি, যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে থাকি। পদোন্নতি আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবারে চলো জেনে নেই আজকের শিখন ফল থেকে তোমরা কি কি শিখতে পারবে। আজকের আলোচনা শেষে তোমরা জানতে পারবে পদোন্নতির সংজ্ঞা এবং পদোন্নতির ভিত্তিসমূহ। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা জেনে নেই পদোন্নতি কি। পদোন্নতি বা প্রমোশন অর্থাৎ কর্মীকে অধিকতর দায়িত্ব ও কর্তব্য সম্পন্ন পদে উন্নীত করার নামই পদোন্নতি। অর্থাৎ পদোন্নতিপ্রাপ্ত কর্মী পূর্বাপেক্ষা বেশি আর্থিক সুবিধা ভোগ করতে পারে এবং একই সঙ্গে তার সম্মান ও কর্তৃত্ব বৃদ্ধি পায়। বর্তমান পদ থেকে নিজের কর্মদক্ষতা, যোগ্যতা, প্রতিভার বলে সে পদোন্নতি লাভ করে। পদোন্নতির মাধ্যমে বিভিন্ন কর্মীর মধ্যে উৎসাহ ও প্রণোদনা সৃষ্টি হয়। তোমরা জানো, বর্তমানে যে কোনো গতিশীল বৃহদায়তন প্রতিষ্ঠানে দক্ষ কর্মীর পদোন্নয়নের ব্যবস্থা রাখা হয়েছে। পদোন্নতি মাধ্যমে কর্মীরা প্রণোদিত হয়। প্রতিষ্ঠানে কর্মীদের পদোন্নয়নের সুযোগ না থাকলে প্রতিভাবান কর্মীকে বা উত্তম কর্মীকে ধরে রাখা যায় না। তারা সুযোগ পেলেই সুযোগ বিশিষ্ট প্রতিষ্ঠানে চলে যাবে, যেখানে তাদেরকে পদোন্নতি এবং অন্যান্য অধিক সুযোগ সুবিধা দান করা হয়। ডেল ইয়োডার এর মতে পদোন্নতি হলো অধিকতর দায়িত্ব ও মর্যাদা সম্পন্ন পদে স্থানান্তর। তাহলে আমরা বলতে পারি, সাধারণত উচ্চতর কাজে পরিবর্তনের সাথে সাথে বেতন ও মর্যাদারও উন্নতি ঘটে। তাই বলা যায় পদোন্নতির মাধ্যমে কর্মীকে উত্তম প্রেরণা দান করা যায়। সকল কর্মী পদোন্নতি আশা করে, তাই প্রতিষ্ঠান চেষ্টা করে তুলনামূলক বেশি সংখ্যক কর্মীকে পদোন্নতির মাধ্যমে ধরে রাখার এবং প্রণোদিত করার। পদোন্নতি কি আমরা জানলাম, তবে এবারে আমরা ছোট্ট একটা জিনিস জেনে নিব, শুষ্ক পদোন্নতি। তোমরা এর আগে নিশ্চয়ই এ সম্পর্কে জেনে থাকবে অনেকে, অথবা নাও জানতে পারো। তবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি জিনিস, যেটা অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করা হয়ে থাকে বিভিন্ন ধরনের পরীক্ষায়। ড্রাই প্রমোশন বা শুষ্ক পদোন্নতি, যার অর্থ হলো বেতন বৃদ্ধি না হয়েও দায়িত্ব ও মর্যাদা বৃদ্ধি পায়। অর্থাৎ কর্মী বর্তমান
যে পদে আছে তা থেকে উপরের লেভেলের পদের দায়িত্ব ও মর্যাদা ভোগ করে, কিন্তু বেতন বৃদ্ধি হয় না। এই জন্য এই পদোন্নতিকে বলা হচ্ছে শুষ্ক প্রমোশন। এটা তোমরা মনে রাখবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। এবারে আমাদের পরের টপিকস পদোন্নতির ভিত্তিসমূহ, অর্থাৎ কি কি ভিত্তির উপরে পদোন্নতি হয়ে থাকে সেটি আমরা আলোচনা করব। 3 ধরনের ভিত্তি রয়েছে: জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন, যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন, জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। প্রথমেই রয়েছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন। উচ্চতর পদে কাউকে পদোন্নতির ক্ষেত্রে যদি চাকরির মেয়াদ বিবেচনায় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করা হয় তাহলে বলা হচ্ছে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নয়ন। পদ্ধতিগতভাবে এটা অন্যান্য তুলনায় বেশ সহজ, তবে মেয়াদকাল বিবেচনায় অনেক জটিলতা দেখা যেতে পারে। এরপরে রয়েছে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন। আধুনিক কালে অনেক প্রতিষ্ঠানেই কর্মীদের যোগ্যতা বা মেধার উপর ভিত্তি করে পদোন্নতি প্রদান করা হয়। এই পদ্ধতি তুলনামূলকভাবে জটিল হলেও যোগ্যতা সম্পন্ন কর্মীরা এতে উৎসাহিত হয় এবং কম যোগ্যতা সম্পন্ন কর্মীরা নিজ যোগ্যতা অর্জনে সচেষ্ট হয়। জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। জ্যেষ্ঠত্ব ভিত্তিক ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি পদ্ধতির অসুবিধা দূর করার জন্যই উভয় পদ্ধতির সংমিশ্রণে বর্তমানকালে অনেক প্রতিষ্ঠানে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা ভিত্তিক পদোন্নতি পদ্ধতি অনুসরণ করা হয়। এতে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠত্ব ও যোগ্যতা আলাদা আলাদা গুরুত্ব প্রদান করা হয় এবং সেই ভিত্তিতে কর্মীদেরকে নির্বাচন করা হয়। ফলে পুরাতন কর্মীদের যেমন ধরে রাখা যায়, অপরাপর যোগ্যতা সম্পন্ন কর্মীদের সন্তুষ্ট রাখা হয়। আমরা জানলাম পদোন্নতির ভিত্তিসমূহ। তোমরা এটি শিখে নিবে। এটি বড় প্রশ্ন আকারেও আসতে পারে অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। এছাড়া পদোন্নতির জন্য জ্যেষ্ঠত্বের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ তাদের নিজেদের কিছু কারিকুলাম বা পরীক্ষা ব্যবস্থা চালু রাখে। এছাড়া রয়েছে বার্ষিক গোপন প্রতিবেদন ACR, তোমরা এটি জেনে নিবে। বার্ষিক গোপন প্রতিবেদন, আমি আবারও বলছি, ACR বা অ্যানুয়াল ক্রেডেনশিয়াল রিপোর্ট, যে রিপোর্টের ভিত্তিতে পদোন্নতি প্রদান করা হয়ে থাকে। এছাড়া আমরা বলতে পারি বর্তমানে দেখবে তোমরা ব্যাংক প্রতিষ্ঠানগুলোতে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পরীক্ষা, ডিপ্লোমা, ব্যাংক ডিপ্লোমা ইত্যাদি পরীক্ষার মাধ্যমে পদোন্নতির প্রদান করা হয়ে থাকে। পদোন্নতির জন্য এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং অন্যান্য যোগ্যতারও বিবেচনা করা হয়ে থাকে। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশে সরকারি চাকরিতে পদোন্নতিতে জ্যেষ্ঠত্বের নীতি অনুসৃত হয় এবং বেশিরভাগ প্রতিষ্ঠানসমূহেই জ্যেষ্ঠত্বের নীতি অনুসরণ করা হয়। কিছু বেসরকারি প্রতিষ্ঠানে যোগ্যতা ভিত্তিক পদোন্নতি প্রেরণ করা হয় কর্মীকে প্রণোদিত করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই বইয়ে বিস্তারিত আবারও পড়বে, ভালোভাবে এই টপিক্সটি শিখে নেবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স তোমাদের পরীক্ষার জন্য এবং তোমাদের জীবনের জন্য। আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। আবারও তোমাদের সাথে কথা হবে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।